দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবার চলে যাব আজকে পর্যালোচনায়। আমাদের সাথে আছে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক এবং পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন। কাজী শরীফুদ্দীন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আসলে করোনা ছাড়া এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই, যেটারই প্রভাব পড়ছে করোনার কারণে পড়ছে। ঈদ সামনে, যার জন্য কিন্তু শিথিল করা হয়েছে ব্যবসার ক্ষেত্রে চিন্তা করে কিংবা বাড়িতে যাতায়াত করার ক্ষেত্রে চিন্তা করে। এবং যদি আমরা দেখি যে গত 24 ঘন্টায় যদি দেখি যে মৃত্যু সংখ্যা 225, তো এই যে শিথিল করার পরে 225 মৃত্যু সংখ্যা, এবং এটার প্রভাব হয়তো পরে গিয়ে আরো বাড়তে পারে। কঠোরতা দেখা যাচ্ছে না ওইভাবে। তো যে স্বাস্থ্যবিধি মেনে শিথিল করা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধিকে আসলে কতটুকু পালন করা হচ্ছে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আজকের নিউজ 24 কে এই সমালোচিত যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো এসছে তার সবকিছুর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, প্রত্যেকটা পত্রিকায় যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যাতে সকলেই ভ্যাকসিন পায়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনা। এই করোনাকালীন সময়ে মানুষের